টরাস 2025 আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন, এই 2025 সালে অনেক অপরচুনিটি চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে চলেছে। কারণ ছায়াগ্রহ রাহু এবং কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে 18ই মে 2025 সালে। বৃষ রাশি এখন এমনই পরিস্থিতিতে আপনারা রয়েছেন যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাই দিচ্ছে। রাহু জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনাদের যে ঘরে প্রবেশ করবে সেই ঘরে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে, তাই অবশ্যম্ভাবী আপনারাও ভালো ফল পাবেন। তাই আপনারা যে কোনো কাজের মধ্যে নিয়োজিত আছেন, অবশ্যই মনের মধ্যে আরও আপনারা উন্মাদনা নিয়ে আসুন সেই কাজের মধ্যে, এবং সেই কাজের মধ্যে আরও অগ্রগতি রাখার চেষ্টা রাখুন। কারণ 2025 সালটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো একটি বছর হতে চলেছে। বৃষ রাশির যারা রয়েছেন, আপনারা শুধু দিন গুনবেন না, কারণ একটি দিন পরবর্তী ক্ষেত্রে একটি মাস, তারপর একটি বৎসর কিন্তু চলে যাবে। তাই আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে রয়েছেন, কিছু একটি করবেন, মনের মধ্যে ভাবটা নিয়ে চলছেন, তাহলে অবশ্যই কারোর পরামর্শ গাইডলাইন নিয়ে এই 2025 সালটাকে আপনার নিজের করে তুলুন। বৃষ রাশি আপনারা যারা পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই আছেন, রাহু জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যে ঘরে প্রবেশ করছে আপনার দশম ঘরে, সেটি যথার্থ আপনার দিক থেকে একটি ইতিবাচক দিক হতে চলেছে। যেমন আপনারা অপরচুনিটি পাবেন, তেমন যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন। আপনার কাজের মধ্যে গোপনীয়তা কিন্তু আসছে এই 2025 সালে, এবং যথেষ্ট সেই কাজের মধ্যে এনার্জি নিয়ে আপনারা এগিয়ে চলবেন। কিছুটা ক্ষেত্রে আপনার মনের মধ্যে ধৈর্য তৈরি হবে সেই কাজের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি রাখার ক্ষেত্রে। কারণ শুধু এই রাহু গ্রহ ঘর পরিবর্তন করছে, কেতুও করছে। শুধু রাহু গ্রহ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেখেন বেটার পজিশানে আছে, আরও বেটার ফল পাবেন। তবে এই 2025 সালে অন্যান্য গ্রহের ওপর যখন দৃষ্টিপাত করব, বৃষ রাশি দিক থেকে অনেকটা কিন্তু বেটার পজিশনে থাকছেন। কারণ শনি গ্রহ মুভ করবে মার্চের 29 তারিখে, আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে। আর দেবগুরু বৃহস্পতি তো আপনার রাশিতে অবস্থান করেই আছে, তাই চিন্তা ভাবনা, পরিকল্পনা, পরিকাঠামো সেগুলো অবশ্যই আপনারা যথারীতি নিতে পারবেন। এবং এর পরবর্তী ক্ষেত্র বৃহস্পতি গ্রহের মুভমেন্ট যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক হতে চলেছে। তাই 2025 সালটা এই রাহু গ্রহ যে ঘর পরিবর্তন করবে, আপনারা বেটার ফল পেতে চলেছেন, বেস্ট ফল পেতে চলেছেন। এই মুহূর্তে অর্থাৎ এই এখন রাহু গ্রহ অবস্থান করে আছে আপনার সাফল্য স্থানে, এটিও ভালো ক্ষেত্রে। এখান থেকে কিছু আপনারা যে রসদগুলো পাবেন সেটা এই 2025 সালে আপনারা মে মাসের পর থেকে 18ই মের পর থেকে সেটি কাজে লাগাবার চেষ্টা রাখবেন। কারণ এই রাহু গ্রহ এই যে মে মাসে প্রবেশ করছে আপনার দশম ঘরে এবং 1.5 বছর কাল অবস্থান করে থাকবে, তাই বুঝতেই পারছেন সময়টা যথেষ্ট লং আপনাদের দিক থেকে নিয়ে আসছে। অনেকটা মনের মধ্যে ধৈর্য রেখে কাজ করতে পারবেন। দশম ঘরে প্রবেশ করছে, এবং দশম ঘরে প্রবেশ করছে আপনারা যারা সেলফ এমপ্লয় রয়েছেন, নিজে কোনো রকম কর্ম করছেন, সেই কাজের মধ্যে যেমন এনার্জি আপনার তৈরি হবে, সেই কাজ থেকে যথেষ্ট রেভিনিউ আপনারা কিন্তু জেনারেট করতে চলেছেন। এই রাহু গ্রহের ঘর পরিবর্তন করার ফলে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি তৈরি হবে। নিজে নিজে যে কোনো রকম কর্ম করছেন সেই কাজের অভিজ্ঞতা আরও আপনার মধ্যে তৈরি হবে। বহুমুখী সুযোগ, যোগাযোগ এগুলো কিন্তু আসতে চলেছে। শুধু সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনাকে রাখতে হবে, বা সেই মানসিকতা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। তাহলে অবশ্যই কারোর পরামর্শ নিয়ে অগ্রগতি রাখবেন, তাহলে 2025 সালটা স্মরণীয় সাল হতে চলেছে। রাহু গ্রহ যেমন ঘর পরিবর্তন করবে, কেতু গ্রহ ঘর পরিবর্তন করবে, মনে রাখবেন, যার ফলে এই সময় কারোর সান্নিধ্যে আপনারা আসতে চলেছেন, তার দৃষ্টিভঙ্গিতে আপনারা চলবেন। এখান থেকে কিছু আধ্যাত্মিকতা মনের মধ্যে আসতে পারে। জীবনের একটি ব্যালেন্স রাখার চেষ্টা রাখবেন, সমস্ত কিছু ক্ষেত্রে ব্যালেন্স রেখে চলার চেষ্টা রাখবেন। অবশ্যই শান্তি বজায় রাখবেন। যে কোনো ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হলে সেই সমস্যা সর্বদা এই মুহূর্তে আপনাকে সমাধান করতে হবে এইরকম মানসিকতা নিয়ে চলবেন না। একটু সময় নিয়ে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। এর ফল কিন্তু আপনারা সুদূর প্রসারী পাবেন, কারণ 1.5 বছর কাল পাবেন। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে, এবং পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে। এই যে 1.5 বছর কাল এর মধ্যে বৃষ রাশি আপনারা কিন্তু পেতে চলেছেন। পুরুষ মহিলা নির্বিশেষে আপনারা যারাই এই ভিডিও দেখছেন, একটি অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। যেমন অপরচুনিটি, চ্যালেঞ্জ যেগুলো পাচ্ছেন, এবং আপনার মধ্যে যেমন স্বনির্ভর হওয়া যথেষ্ট প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু আপনি কাজ করবেন না, আপনি স্বনির্ভর ক্ষেত্রে এমন কোনো কর্মের মধ্যে যুক্ত হবেন বা এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে অগ্রগতি রাখবেন, সেটা অপর কেউ
কর্মের দিক থেকে অনুপ্রাণিত করবে বা তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দিতে পারবেন। এই মুহূর্তে কেতু অবস্থান করে আছে আপনার পঞ্চম ঘরে, যার ফলে কিছু মানসিকতার মধ্যে বিভিন্ন রকম ভাবনা চিন্তা সেগুলো মনের মধ্যে আসবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যদি কোনো রকম নেগেটিভ ভাবটা আপনার মনের মধ্যে আসে, পরক্ষণেই কিন্তু পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সেটিকে দেখবেন। এই বিষয়টা যথেষ্ট আপনাদের সামনের দিকে এগিয়ে রাখছে। তথাপি এই যে সময় মুহূর্তে আপনারা যাচ্ছেন, অর্থাৎ এই মুহূর্তে যে সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেটি যথেষ্ট ভালো সময়। সাফল্য স্থানে রাহু অবস্থান করে রয়েছে, এর পরবর্তী ক্ষেত্র সময় আপনারা পাবেন। তাই এই যে সময়ের মধ্যে 18ই মের আগে আপনারা যতটুকু গ্রহণ করতে পারবেন, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সুযোগ আপনাদের আসছে সেগুলো বাস্তবিক ক্ষেত্রে রূপ দিতে পারবেন 18ই মে 2025 সালের পর থেকে, এবং 1.5 বৎসর কাল এর ব্যাপ্তি কিন্তু থাকছে। তাই যারা মনে মনে ঠিক করেছেন যে 2025 সালে একটি স্টেবিলিটি পর্যায়ে যাবেন, নিজেকে সেই পর্যায়ে গড়ে তুলবেন, তাহলে অবশ্যই আপনারা 2025 সালে পরামর্শ অবশ্যই নিতে পারেন অন্যান্য গ্রহের অবস্থান, যেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। অন্যান্য জন্মকুণ্ডলিতে গ্রহের অন্যান্য রাশি যে গ্রহের অবস্থান তার থেকে কিন্তু আপনারা অনেক বেস্ট পজিশনে থাকছেন। পূর্বেই বললাম যে গ্রহেরগুলো অবস্থান, কারণ যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলোই আমাদের অনেকটা চালিত করে, দীর্ঘমেয়াদী কোনো রকম ফলের দিকে চালিত করে, দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যার দিকে চালিত করে। তাই বিশ্বরাশির এই যে রাহু কেতু ঘর পরিবর্তন, আপনারা অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। যে কোনো চ্যালেঞ্জ ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন এবং সেটি পূর্ণ মাত্রায় রূপ দিয়ে আপনার জীবনের পরবর্তী লক্ষণ যেগুলি আছে বা জীবনের পরবর্তী সময়গুলো আপনারা কাটাতে পারবেন। এই যে 2025 সালে রাহু এবং কেতু গ্রহে ঘর পরিবর্তন করার ফলে মাসভিত্তিক রাশিফলে আপনারা পূর্ণাঙ্গ সমস্ত গ্রহের বিচার বিশ্লেষণ করে একটি রাশিফল উপস্থাপন হয়। সেখানে পূর্ণাঙ্গ রাশিফলে আপনারা জানতে পারবেন কোন মাসে বেশি অপরচুনিটি আপনাদের জীবনে আসছে, কোন মাসে আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন, সেটি মাসভিত্তিক রাশিফলে জানবেন। এটি মূলত 2025 সালে এই যে রাহু কেতু ঘর পরিবর্তন করবে, যার ফলে আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসছে সেটি আলোচনা করব। আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, এই যে রাহু কেতু ঘর পরিবর্তন করছে, কারোর মধ্যে কর্মরত থাকুন বা নিজে যদি কর্মরত থাকুন, কর্মস্থান থেকে অতিরিক্ত অর্থ অবশ্যই পাচ্ছেন, বেতন বৃদ্ধি অবশ্যই হচ্ছে, এবং সব প্রফেশনালে থাকলে সেটি অবশ্যই আপনি নিজে অনুভব করতে পারবেন কতটুকু আপনি ইনকাম করছেন। পূর্বে কেমন ইনকাম হতো, এখন কেমন ইনকাম হচ্ছে, কারণ সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো, গ্রহণ করার মতো সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকছে। তাই যে কোনো সমস্যাই হোক না কেন সেই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন, যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন, সেই কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনার লগ্ন আলাদা হতে পারে, বিশ্ব রাশি হিসাবে এটি আমি উপস্থাপন করছি। অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান কিছু না কিছু তো অবশ্যই থাকবে। ভগবান প্রত্যেকের মধ্যে কিছু না কিছু অবদান অবশ্যই দিয়েছে, কিছু কাজের দক্ষতা অবশ্যই দিয়েছে, কারণ এক ব্যক্তি যেমন সব রকম কাজ করতে জানে না, কিছু কাজের ক্ষেত্রে স্পেশালিস্ট অবশ্যই থাকে, যে কোনো ধরনেরই কর্ম হতে পারে। তাই বিশ্বরাশি আপনার মধ্যে কি কর্মের ক্যাপাবিলিটি আছে, আপনার মধ্যে কি গুণগত মান আছে, সেটি নিজে আপনি সময় এখনও আছে উদ্ভাবন করুন। এর পরবর্তী ক্ষেত্রে সেটি 18ই মের পর থেকে পুরো সালটা কাজে লাগাবেন এবং পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগাবেন, কারণ অন্যান্য গ্রহের অবস্থান যথেষ্ট আপনাকে সাপোর্ট করছে। যারা কম বয়সী আছেন এই বছরটাকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন। মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।